এত মানলে উঠবে না, পরে বাসা আসুন, জায়গা হবে না, জায়গা হবে না। বাস দেখাচ্ছে বাবা, পরপর 3টি বাস ছেড়ে দিয়েছে, এখন ট্রেন পেলে হয়। বলছি জায়গা হবে না, পরে বাসা আসুন না। আরে বাস জায়গা হবে, মালগুলোকে রাস্তায় ফেলে থেকে বাস চড়বো নাকি? কি আশ্চর্য কথা। নির্মল আলোয় আপনাদের সকলকে স্বাগত। কথা মতো নির্মল আলোয় এবারের নিবেদন অভিনেতা উত্তম কুমার। জন্ম শতবর্ষের সাথে সাথে আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস, তাই এই শ্রদ্ধার্ঘ্য। এই স্বল্প পরিসরে অভিনেতা হিসেবে তার মূল্যায়ন করা সম্ভব নয়, তবু একটা প্রয়াস রইল। তার স্টার সত্তা সাথে সাথে বহুমুখী সকল প্রতিভাকে পাশে সরিয়ে রেখে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে উত্তম কুমারের স্থান নির্ণয়ে চেষ্টা করব। প্রাসঙ্গিকভাবে আসবে সমসাময়িক পরিচালকদের কথা, যারা চলচ্চিত্র গড়ার আসল কারিগর। সমসাময়িক অভিনেতা অভিনেত্রীদের কথাও থাকবে, কেননা তারা খুব কাছ থেকে ওনাকে দেখেছেন, একসাথে কাজ করেছেন। তবু এটাও ঠিক, সবার মতামত মূল্যায়ন তুলে ধরার মতন পরিসর এখানে নেই। সেটা করতে গেলে অনেকগুলো এপিসোড লাগবে। অভিনেতা উত্তম কুমারের জীবনী আমরা সকলে জানি। শুরুটা মোটেই ভালো হয়নি নয়, খুব খারাপ হয়েছিল। অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমারের এই সফর এক নিষ্ঠা, একগ্রতা, সংগ্রাম আর সাফল্যের চূড়ায় উত্তরণের কাহিনী। তার অভিনয়ের প্রথম কুসুমটি প্রস্ফুটিত হয় নির্মল দের হাত ধরে বসু পরিবার ছবি থেকে। তারপর ৭৪ তাকে প্রতিষ্ঠা দেয়। অগ্নি পরীক্ষা তাকে মহানায়কের স্মরণের দিক নির্দেশ করে। জীবনে প্রায় ২৫০টির মতো ছবি করেছেন, কখনো নিজের প্রয়োজনে, বেশিরভাগ সময়ে ইন্ডাস্ট্রির প্রয়োজনে। অনিচ্ছা সত্ত্বেও করতে হয়েছে নিম্নমানের অনেক অনেক ছবি। আশ্চর্য এটাই, সেই সব নিম্নমানের ছবি উতরে গেছে পরিচালনা, চিত্রনাট্য, কাহিনী সকল দোষ ঢেকে শুধু উত্তমের অভিনয়, যা এই সব ছবিগুলিতে পরিলক্ষিত। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সুরকার, গীতিকার, প্রাবন্ধিক, গায়ক, এক মহাসমুদ্র। এর মধ্যে কোনো একটা বিষয় বেছে নিলে হয়তো তার সমগোত্রীয় কিছু প্রতিভার স্বাক্ষর পাবেন এই বিশ্বে, এই ভারতবর্ষে। কিন্তু সামগ্রিক রবীন্দ্রনাথ একক এবং অদ্বিতীয়। উত্তমের পরিসর আমি বলছি না অত বড়, তবে তিনি ছায়াছবির জগতে মহাসমুদ্র। তিনিও বহুমুখী অভিনয়ে ভারতীয় চলচ্চিত্রের ধ্রুবতারা। না, এটা আমার মূল্যায়ন নয়, এটা তার সমসাময়িক পরিচালক ও অভিনেতাদের মূল্যায়ন। তাই নির্দ্বিধায় বলতে পারি, ভারতীয় চলচ্চিত্র জগতে একজন অভিনেতা হিসেবে উত্তম একক এবং অদ্বিতীয়। তপন সিংহ তার পরিচয় দেবার দরকার নেই। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালকদের একজন। তিনি উত্তমের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, তার জবানিতেই বলি, আমার যেটা মনে হয় অহিন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, উত্তমের যারা পূর্বসূরি, তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অভিনয় প্রতিভার পরিচয় রেখেছিলেন। এদের প্রত্যেকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলি, উত্তম যখন এলো সবাইকে কিন্তু মাত করে বেরিয়ে গেল। সেরা নায়ক শুধু নয়, নিঃসন্দেহে বাংলা ছবির সর্বশ্রেষ্ঠ অভিনেতা উত্তম কুমার। উত্তমই একমাত্র অভিনেতা যে মঞ্চের অভিনয় ও ছবির অভিনয়ের তফাৎটা প্রথমে বুঝতে পেরেছিল, যা ওর আগে কেউ বুঝতে পারেননি। উত্তম ওয়াজ গ্রেট। উৎপল দত্ত ভারতীয় নাট্য জগতের ও ছায়াছবির জগতে একটি বড় নাম। তিনি উত্তম কুমারের সাথে বাংলা, হিন্দি মিলিয়ে অনেক ছবি করেছেন, খুব কাছ থেকে দেখেছেন। এবার তার মূল্যায়নটি তার জবানিতেই শুনে নিই।
সপ্তপদীর ওথেলো নাটকের দৃশ্যে আমার বলা সংলাপ যখন শুনলাম উত্তম লিপ মেলামে, ব্যাপারটা আমার কাছে হাস্যকর লেগেছিল। আমার মনে ঘোর সন্দেহ ছিল। তবে উনি যখন সত্যিই তা করে দেখালেন, তখন আমার মনে হয়েছিল এই উত্তম নামের ভদ্রলোকটি ভারতবর্ষের বিরলতম অভিনেতাদের মধ্যে একজন। কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারত সরকার প্রতি বছর বাৎসরিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকেন। বছরে শ্রেষ্ঠ নায়ক চরিত্রের অভিনেতা ভরত পুরস্কারে ভূষিত হন। প্রথম বছর সেই শিরোপাটি পেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার, তার অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবিতে অসামান্য অভিনয়ের জন্য। একজন শিল্পী, অভিনেতা বা অভিনেত্রীর জীবনে ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ বেশি থাকে না, সংখ্যায় তা খুবই কম হয়। এটা শুধু বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে নয়, বিশ্বের সব দেশে সব অভিনেতা অভিনেত্রীদের জীবনে একই ঘটনা ঘটেছে। আসলে ভালোর সংখ্যা কখনো বেশি হয় না, এটাই প্রকৃতির নিয়ম। জীবনের সর্বক্ষেত্রে এটা আমরা দেখে থাকি। উত্তম কুমারও এর ব্যতিক্রম নন। তবু তারই মধ্যে তার অভিনীত অনেক ছবি অমর অক্ষয় হয়ে রয়ে যাবে। এই সমস্ত ছবিতে তার অভিনয় মণিমুক্তোর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা ভারতের আর কোনো অভিনেতা বা অভিনেত্রীর কপালে জোটেনি। তাই তার মৃত্যুর 46 বছর বাদেও তিনি বেঁচে আছেন আপামর মানুষের মনের মণিকোঠায়। বসু পরিবার, 74.5, অগ্নিপরীক্ষা, হারানো সুর, দেওয়া নেওয়া, সব্যসাচী, শিল্পী, পথে হলো দেরি, সাম্যচন, অ্যান্টনি ফিরিঙ্গি, এখানে পিঞ্জর, প্লট নাম্বার 5, অমানুষ, বনপলাশির পদাবলী, অগ্নিশ্বর, যদুবংশ, স্ত্রী, সন্ন্যাসী রাজা, ধন্যী মেয়ে, ছদ্মবেশী, ভান্তিবিলাস, চিড়িয়াখানা, বাঘবন্দি খেলা, ঝিন্দের বন্দি, চৌরঙ্গি, নায়ক, কত ছবির নাম করব। সর্বত্রে উত্তম কুমার অভিনয়ের ধাপ একটা একটা করে অতিক্রম করে স্বর্ণ শিখরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তাই আশাপূর্ণা দেবীর মতো সাহিত্যিক বিভোর হয়ে সাংবাদিক রবি বসুকে প্রসাদ পত্রিকায় উত্তম সংখ্যার জন্য একটি চিঠিতে লেখেন, উত্তম বিস্ময়কর প্রতিভার স্বর্ণ স্বাক্ষরে সমৃদ্ধ অফুরন্ত সম্ভাবনার অঙ্গীকারে দীপ্তিমান অনন্য সাধারণ শিল্পী। তার শিল্পী সত্তাটি কখনো কোনো ক্ষেত্রেই ম্লান নয়, নিষ্পপ নয়। তার শিল্প চেতনা উত্তরোত্তর উন্নতির সোপান ধরে উঠেছে উঁচু থেকে উঁচুতে। ঈশ্বর তাকে উত্তম স্বাস্থ্য দিন, উত্তম শক্তি দিন, উত্তম আয়ু দিন, আর অটুট অক্ষুণ্ণ রাখুন তার মুখের সেই অনবদ্য উত্তম হাসিটুকু। আশাপূর্ণা দেবীর এই মূল্যায়নের পর আর বেশি মানুষের কথা উল্লেখ করব না। আগের এপিসোডে মিতা পাতিল ও রাজেশ খান্নার কথা বলেছি, এবার বলবো দিলীপ কুমারের কথা। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। তার কথা বলার আগে বলবো, চলচ্চিত্রে কোনো ভাষা হয় না, অভিনয়েরও ভাষার কোনো গণ্ডি নেই। তাই চিন্ময় রায়ের প্রশ্নের উত্তরে দিলীপ কুমার নির্দ্বিধায় বলেন, যা তার জবানিতেই বলি, আহা উত্তম, আমার দেখা বিশ্বের সবচেয়ে সুন্দর সুপুরুষ রোমান্টিক হিরো। ওই চোখ, ওই কণ্ঠস্বর, অভিনয়। ট্র্যাজেডির কম্পিটিশন হলে আমি খানিকটা টক্কর দিতে পারি, কিন্তু রোমান্টিক ছবিতে ওই ভারত সেরা। ভিডিওটিকে আর দীর্ঘায়িত না করে সত্যজিৎ রায়ের অভিনেতা উত্তম কুমারের মূল্যায়ন দিয়ে শেষ করার আগে বিশ্ব চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি অভিনেত্রীর কথা না বললেই নয়। তিনি হলেন এলিজাবেথ টেইলর। তিনি লন্ডনে সত্যজিৎ রায়ের নায়ক ছবিটা দেখেছিলেন এবং উত্তম কুমারের অভিনয়ে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। উত্তম কুমারের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এমনকি তিনি নায়ক চলচ্চিত্রটি হলিউডে রিমেক করে তাতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করতে চেয়েছিলেন। এক অভিনেতার এর থেকে বড় সম্মান বা স্বীকৃতি আর কী বা হতে পারে। শুধু কি তাই, ফোর্বস ইন্ডিয়া তাদের সর্বকালের শ্রেষ্ঠ 25টা ভারতীয় সিনেমার পারফরমেন্স তালিকায় উত্তম কুমারের অভিনয়কে তালিকাভুক্ত করেন। সবশেষে আসি সত্যজিৎ রায়ের কথায়। উত্তমের অকাল প্রয়াণে এক স্মরণ সভায় তিনি করেছিলেন এক দীর্ঘ স্মৃতিচারণা। সেখানেও তিনি উত্তম কুমারের অভিনয় প্রতিভার মূল্যায়ন করতে গিয়ে যা বলেছিলেন তার অতি ক্ষুদ্র অংশের অডিও ক্লিপিংসটা আপনাদের শোনাবো। ঠিকমতো সংরক্ষণ না হওয়ার জন্যে পরিষ্কার শোনা না গেলেও আপনাদের সামনে রাখলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার। তার কথাটা হলিউড থেকে এসছে এবং সেই হলিউডের অর্থে একেবারে একটা বিরাট জায়গা এবং দর্শকের একটা মনের একটা বিরাট অংশ অধিকার করে কর্তৃত্ব করা। এই কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একমাত্র উত্তম ছাড়া কেউ পারেনি। পুরুষদের মধ্যে তাকেই একমাত্র সত্যি করে স্টার বলা যেতে পারে। দুদিন আগে, প্রায় 10-12 বছর পরে, আমি লাইভ করতে দেখেছি, আবার টেলিভিশনে আপনারাও হয়তো দেখেছি। এতদিন পরে দেখছি বলে এবং এই বিশেষ অবস্থায় দেখছি বলে আমি খুব মন দিয়ে দেখেছি ছবিটা, যেন হয়তো আগে দেখিনি। এবং আমি এটি দেখে আমার মনে হয়েছে যে ছবিটা আমার ত্রুটি নিশ্চয়ই। আমরা একেবারে ছবি করি না, করতে পারি না, সেটা নিজের ক্ষমতার একটা তো ব্যাপার রয়েছে, তাছাড়া আমাদের এখানে অবস্থার একটা ব্যাপার রয়েছে, এখানে নিখুঁত জিনিস পাওয়া অসম্ভব। কিন্তু উত্তমের কাজে সারা ছবিতেই উত্তম এমন একটাও দৃশ্য আমার মনে পড়ছে না, খুব সামান্য একটা দৃশ্য ছাড়া 2 ঘন্টার প্রায় ছবিটা আমাদের প্রতিটি দৃশ্যে উত্তম এবং নানান অবস্থায় তাকে দেখা হয়েছে। এবং সেখানে একটি ত্রুটিও আমি খুঁজে পাইনি, একটি ত্রুটিও আমি কোনো জায়গায় কোনোখানে খুঁজে পাইনি। কিন্তু উত্তমের মতো কেউ নেই, উত্তমের মতো